গ্রামের এই শান্ত সকালে শুরু হলো আমাদের দিনের গল্প। আজ রান্না করব বাঙালিদের প্রিয় রুই মাছের ঝোল। ঘরোয়া স্বাদে মাটির গন্ধে ভরা এই স্বাদ শুধু গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। এটিই আমাদের আসল পরিচয়। আর আগে মাছগুলো কেটে বেছে ধুয়ে নিচ্ছি। আসলে মাছ অনেকবার ধোয়ার পরেই রান্নার আসল স্বাদ তৈরি হয়। তাই পুকুরে যাচ্ছি এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার তাতে লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এই সময়ের মধ্যে আমি আলু, পেঁয়াজ ও টমেটো কেটে নিচ্ছি। এখন আমি শিলপাটায় শুকনো লঙ্কা আর আদা বেটে নিচ্ছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হলে মাছগুলো শক্ত হয়ে যাবে। তুলে নিচ্ছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা। বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে একটু কষিয়ে নেব। মশলার সাথে আলুটা হালকা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। আলু ও মাছের ঝোল ফুটে উঠেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা। এই তো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব, বেশ ঘন হয়ে এসেছে। এরপরেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজ খুব সুন্দর একটা তরকারি রান্না করলাম। দুপুরবেলা গরম গরম ভাত আর এরকম মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না। এই স্বাদ যেন ঘরের তৈরি খাবারের এক অনন্য আনন্দ। তাই তো বলা হয় মাছে ভাতে বাঙালি। আমার রান্না ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী কোনো রেসিপি দেখতে চাও তা কমেন্টে জানাও। আমি সবার জন্য আরো নতুন কিছু নিয়ে আসবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।